চট্টগ্রামে এরশাদের গণসংযোগে অস্ত্র ঠেকিয়ে গুলি, নিহত এক। প্রধান উপদেষ্টার কাছে জামায়াতসহ ৮ দল স্মারকলিপি দেবে বৃহস্পতিবার। বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে লড়বেন জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা। এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করে না, বললেন সার্জিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রামে এরশাদের গণসংযোগে অস্ত্র ঠেকিয়ে গুলি, নিহত এক। সরোয়ার হোসেন বাবলা। চট্টগ্রাম ৮ চান্দগাঁও বোয়ালখালী আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাথারি গুলির ঘটনায় সরোয়ার হোসেন বাবলা নামে একজন নিহত হয়েছেন। বুধবার ৫ নভেম্বর সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার হোসেন বাবলা মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে সরোয়ারের বুকে অস্ত্র ঠেকিয়ে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ আহত হন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিমউদ্দিন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সরোয়ার হোসেন বাবলার সঙ্গে বায়েজিদ অক্সিজেন এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে ছোট সাজ্জাদ ওরফে বুড়িন নাতি সাজ্জাদের বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮টি রাজনৈতিক দল। আগামীকাল বৃহস্পতিবার ৬ নভেম্বর বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে এ স্মারকলিপি প্রদান করা হবে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্পট থেকে মিছিলসহ ঐতিহাসিক পল্টন মোড়ে এসে সমবেত হবেন এবং নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে যমুনায় গিয়ে স্মারকলিপি দেওয়া হবে। আন্দোলনকারী দলগুলি হল জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজাম-এ-ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। গত সোমবার নির্বাচনের ৫ দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি দল। এদিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, আমাদের ৮টি দলের ৫ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করতে হবে। আরপিও সংশোধন করা হলে আমরা সেটা মানব না, অর্থাৎ আরপিও আগের মতোই রাখতে হবে। এগুলোই এখন আমাদের মূল দাবি। জামায়াতে ইসলামী সহ ৮ দলের কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার ৬ নভেম্বর বেলা ১১টায় সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তাগিদও দিয়েছেন। নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রস্তুতি শুরু করেছেন। নির্বাচন নিয়ে সংশয় কেটে যাওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও বইছে ভোটের হাওয়া। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। এরপর গত সোমবার বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি অথবা জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জন থাকলেও প্রায় ২০টির অধিক আসনে অনানুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। এরপর মঙ্গলবার ৪ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নানা গুঞ্জন থাকা সত্ত্বেও দলগুলোর মধ্যে আসন নিয়ে যদি সমঝোতা না হয়, ঘোষিত প্রার্থী তালিকার অনুযায়ী এনসিপির শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতাদের লড়তে হবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। ভোটের লড়াইয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিংবা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ারকেও মুখোমুখি হতে হবে মাঠে থাকা বিএনপির ডাকসাইটে নেতাদের বিরুদ্ধে।
তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর, বগুড়া ও ফেনীর ৩টি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। তার প্রতি সম্মান রেখে এসব আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এসব আসনগুলোতে থাকছে জামায়াতের প্রার্থী। জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী কারা? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই আসনে তাকে লড়তে হবে বিএনপির ডাকসাইতে নেতা এম এ কাইয়ুমের বিরুদ্ধে। এই আসনে তার আরেক প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের অ্যাডভোকেট আতিকুর রহমান। পঞ্চগড় ১ সংসদীয় আসনে এনসিপি প্রার্থী দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জামির। তার বাবা সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কয়েকবারের সংসদ সদস্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি উল্লেখ করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, তার দল আগে নিজেদের ভিত্তি শক্ত করতে চায়। তবে আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে আসিনি, আগে আমরা নিজেদের ভিত্তি শক্ত করতেই কাজ করছি। পরবর্তীতে দেশের ও জনগণের স্বার্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা হলে ভালো, আর তা না হলে এনসিপি এককভাবেই ৩০০ আসনে অংশ নেবে। মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের তেঁতুলতলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এই সময় সার্জিস আলম বলেন, এনসিপিকে শাপলা ফুলের বদলে শাপলাকলি প্রতীক দিয়ে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করলেও শাপলাকলি থেকে ফুল ফুটতে বেশি সময় লাগবে না। আগামী নির্বাচনে শাপলাকলিরই জয় জয়কার হবে। বাংলাদেশের মানুষ দলের নাম বা মার্কা দেখে ভোট দেবে সেই দিন আর নেই। মানুষ ভোট দেবে কাজ দেখে। গণভোট প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া প্রয়োজন। তবে এ ব্যাপারে সরকারকে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে। কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়া যেন দেশ ও জনগণের উপরেই ঠাঁই না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সার্জিস আলম বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের ইউনিয়নের পাশাপাশি